মুহাম্মাদি গোলামি থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে কিভাবে মুক্তি পাবে, দাসত্ব থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? আব্দুর রহিম তো আপনাদের সামনে কিছু আলোচনা করলো এবং আমিও সংক্ষিপ্ত ইতিমধ্যে বলে ফেলেছি। একটা পয়েন্ট তো শেষ করে ফেলেছি যে অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। আর অর্থনৈতিক মুক্তির জন্য সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে স্বাধীন। তাহলে আপনি আর গোলাম নাই। সুদবিহীন, কর্জবিহীন ক্যাশ টাকার মালিক হতে হবে, তাহলে আপনি ধনী হয়ে গেছেন, স্বাধীন হয়ে গেছেন। স্বাধীনতার পথে আপনার যাত্রা শুরু হয়ে গেছে। আপনার মাথা উঁচু থাকবে, কোনোদিন নত হবে না, আপনাকে পৃথিবীর কেউ কোনোদিন কিনে নিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আর কি রাস্তা আছে গোলামি থেকে মুক্তির? দুটো শর্ত পূরণ করতে হবে: শতভাগ তাওহীদপন্থী মুসলিম এবং শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আবারও বলি, শতভাগ তাওহীদপন্থী মুসলিম, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন। আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখেছেন, ये दौर अपने বারাহিম কি তালাশ মে হ্যাঁ। আজকের মুসলমানদের মুক্তির একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। একটা মুসলমান ইব্রাহিম হতে পারলো না। মুসলমানেরা ওই দিনই মুক্তি পেয়ে যাবে যেই দিন মুসলমানেরা ইব্রাহিম হয়ে যাবে। তো আল্লামা ইকবাল লিখছে, আজকের যুগে মুসলমানদের খুব দরকার একজন ইব্রাহিম আলাইহিসসালাম। কেন? ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন শতভাগ তাওহীদের আইকন, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকন মেনেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা, আমার পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী। এটাই কোষ্টি পাথর সত্য মিথ্যার মানদণ্ডের। কে ইব্রাহিমের অনুসারী? সেই সত্য। যে ইব্রাহিমের অনুসারী নয় সেই মিথ্যা। সবাই চেষ্টা করেছে নিজেকে প্রমাণ করার যে আমি ইব্রাহিমের অনুসারী। ইহুদিরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী, খ্রিস্টানরাও চেষ্টা করছে প্রমাণ করার আমরা ইব্রাহিমের অনুসারী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কোরআন দিয়ে, তাওহীদ দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন যে আমি ইব্রাহিমের উত্তরসূরি, আমি ইব্রাহিমের অনুসারী। কেন? ইব্রাহিম ছিল শতভাগ তাওহীদপন্থী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ তাওহীদপন্থী। তাওহীদের আইকন ইব্রাহিম আলাইহিসসালাম। দেবীনগরের মানুষ নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে, সালাফি দাবি করতে পারে। এটা ভালো কথা যে আহলে হাদিস এবং সালাফিরা কবর পূজা করে না, বড় শিরক থেকে তারা মুক্ত থাকে, তাবিজ কবজের আশ্রয় তারা নেয় না। কিন্তু তার মানে এই নয় যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হওয়া অনেক দূরের পথ। কি পার্থক্য আছে আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে? ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনি দেবীনগরের একজন আহলে হাদিস সালাফি বলে নিজেকে দাবি করছেন, কবর মাজারে গিয়ে সিজদা দেন না, বড় শিরক থেকে মুক্ত, কিন্তু আপনি আবার বিড়ি এবং সিগারেটের নেশায় আসক্ত। আপনি আবার জুয়ার যে খেলাগুলো আছে সেই জুয়ার খেলায় আসক্ত। আপনি আবার যেখানে টাকার লেনদেন আছে অবৈধ, যেখানে ক্ষমতার স্বার্থ আছে, সেই ক্ষমতার স্বার্থ এবং টাকার স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? আপনার নিজের ইলাহ আপনার নাফস, আল্লাহ নয়। ও শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে উপস্থিত হয়েছে। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। উনি উপস্থিত হয়েছেন, পৌঁছে গেছেন, এখানে আসবেন অল্প কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ব্যক্তিটা নিজেকে তাওহীদপন্থী দাবি করলো। সে তাওহীদপন্থী কেন নয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো? ওর ইলাহ ওই কবর না হলেও, ওর ইলাহ হিন্দুদের ওই দেবদেবী মা কালী না হলেও, ওর ইলাহ ওর নিজের নাফস। ইলাহাহু হাওয়া, আল্লাহ কোরআনে বলেছে যে তারা ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নাফসকে, নিজের মনের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। ওর মন চাচ্ছে বিড়ি সিগারেট খাবে, খাচ্ছে। ওর মন চাচ্ছে মদ জুয়া আড্ডা গাঞ্জার আড্ডায় ব্যস্ত থাকবে, থাকছে। ওর মন চাচ্ছে খেলার জুয়ায় ব্যস্ত থাকবে, থাকছে। তাহলে ও এখনো তার কালবে সব দিক থেকে আল্লাহকে প্রাধান্য দিতে পারেনি। শতভাগ ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদ মানে আল্লাহ যা ভালোবাসে আপনার কাল পাগলের মতো ওইটাকে ভালোবাসবে। আল্লাহ যা ঘৃণা করে আপনার কাল ওইটাকে পাগলের মতো ঘৃণা করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছে আপনি ওটাকে পাগলের মতো করবেন, আল্লাহ যা করতে বিরত থাকতে বলেছে তা থেকে পাগলের মতো বিরত থাকবেন। আপনার কাল্ব যেদিন এরকম পরিপূর্ণ স্বাধীন হয়ে যাবে, এখানে টাকার আধিপত্য নাই, ক্ষমতার আধিপত্য নাই, জুয়া নেশা বিড়ি সিগারেটের আধিপত্য নাই, এখানে নারীর আধিপত্য নাই, এখানে আধিপত্য আছে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তখন এবার আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো শতভাগ তাওহীদপন্থী মুসলমান। এরকম মুসলমান ছাড়া উম্মতে মুহাম্মাদের মুক্তি সম্ভব নয়। 2 নম্বর বলেছি ঈমান বিল গায়বে ইয়াকিন। গায়েব কি? আব্দুর রহিম ফেরেশতার কথা বলছিল, এটাই গায়েব। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা গায়েব নয়, চোখে দেখা যাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপস্থিত হবে, এটা চোখে দেখা যাবে একটু পরেই। কিন্তু গায়েব কোনটা? এখানে ফেরেশতারা উপস্থিত হয়েছে, এটা গায়েব। এই গায়েব যেই দিন আপনি চোখে দেখতে পাবেন, মানে চোখে দেখা জিনিসের মতো বিশ্বাস করতে পারবেন, ওই দিন উম্মতে মুহাম্মাদের মুক্তি হয়ে গেছে। এই জন্য একটা ঘটনা মনে রাখতে হবে, আসহাবুল উখদুদের ঘটনা। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবুল উখদুদকে বলা হলো ঈমান ছাড়ো, না হলে এই যে জাহান্নামের আগুন, এই আগুনে ঝাঁপ দাও। তো আসহাবুল উখদুদ ঈমান পরিত্যাগ না করে ওই আগুনে ঝাঁপিয়ে পড়লো। তো আপনি কি মনে করেন এই আগুনে ঝাঁপিয়ে পড়া এত সহজ? আজকে দেবীনগরে একটা আগুন জ্বালালাম আর আপনাদের বললাম হয় ঈমান ছাড়াও আগুনে ঝাঁপা এত সহজ নয়। কখন সহজ ওটার রাস্তা বলে দিই, সেটাই ঈমান বিল গায়বে ইয়াকিন। ওই আসহাবুল উখদুদ ওই আগুনের মধ্যে আগুন মনে করে ঝাঁপিয়ে পড়েনি, ওরা দেখতে পাচ্ছিল চাক্ষুষ যে আগুনই তো জান্নাত, এটা দেখতে পেয়েছে যে আমরা যে আগুনের মধ্যে ঢুকছি আমরা তো জান্নাতে ঢুকতেছি। আর যখন পেছন মুড়িয়ে নিজের বাড়ি এবং নিজের ঘরের দিকে তাকিয়েছে, মনে করেন আপনাদের বাড়ি ঘর, এসি ফ্রিজ ফ্যান বিদ্যুৎ সব আছে, ওখানে ওরা দেখছে কি এখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে, দেখতে পাচ্ছে যে আমি যদি আমার বাড়িতে ফিরে যাই তো ওখানে তো জাহান্নামের আগুন জ্বলছে, আর যদি আগুনের মধ্যে ঢুকে যাই তো এখানে তো জান্নাত দেখতে পাচ্ছি। এটা যতক্ষণ দেখতে না পাবেন, ভিজুয়ালাইজ না করতে পারবেন, আপনার ঈমান যতক্ষণ ওই পর্যায়ে না যাবে, ততক্ষণ পৃথিবীর মুসলমানদের মুক্তি সম্ভব নয়, বাংলাদেশের মুসলমানদের মুক্তি সম্ভব নয়। এই জন্য আমি বলেছি অন্তত 20% বাংলাদেশের মুসলমানকে লাগবে যে শতভাগ তাওহীদে বিশ্বাসী, যার ঈমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে শতভাগ, অন্তত 20%। নাহলে ইসলামী খেলাফত, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি আমাকে আজকে যদি ক্ষমতায় বসান বাংলাদেশের, আজকে যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলাম, আমি না, বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে ক্ষমতা দিয়ে দিলেন, আল্লাহওয়ালা মানুষকে, কালকে বাংলাদেশের ক্ষমতায় বসে ঘোষণা দিলাম আজ থেকে বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী চলবে। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা, ভারত থেকে শুরু করে যত দেশ আছে সব অর্থনৈতিক বয়কট দেবে, ডলার আসা বন্ধ হয়ে যাবে, IMF ওয়ার্ল্ড ব্যাংক তার লোন ফেরত চাইবে, বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যত রকমের বাধা আছে সব, ব্যবসা বাণিজ্য বন্ধ, গার্মেন্টস বন্ধ, সব বন্ধ। বিভিন্ন জায়গায় যারা প্রবাসে আছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠাবে। তখন আপনি একদিনের মধ্যে দেখবেন আজ দেবীনগরে আমি যা যা সুযোগ সুবিধা পাচ্ছিলাম, আজ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ক্ষমতায় যাওয়ায় সেই সুযোগ সুবিধা নাই। তখন 1 সপ্তাহের মধ্যে আপনি রাস্তায় নামবেন, এই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ক্ষমতা থেকে নামাও, আগের যেটা ছিল ওটাই ভালো, আমাদের ইসলামের দরকার নাই। কেন? আপনার ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি হয়নি, আপনি সেকুলার বস্তুবাদী দুনিয়ার মধ্যে আছেন। ওইটার থেকে বের হয়ে যতক্ষণ না পরকালের উপর ইয়াকিন তৈরি না হয়েছে, যতক্ষণ না চোখ বন্ধ করলে নিজেকে জান্নাতে দেখতে না পাচ্ছেন অন্তত 20% মানুষ, ততক্ষণ পর্যন্ত এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। চোখ বন্ধ করলে আসহাবুল উখদুদের মতো জান্নাত দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন করতে হবে, পরকাল দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন করতে হবে। যেই দিন আমরা ওই ঈমানের স্তরে পৌঁছে যাব সেই দিন আমাদের মুক্তি সুনিশ্চিত। এবং এটার জন্যই আল্লাহর পথে যাত্রা বই, এই বইটি আপনাদের পড়তে হবে। পয়েন্ট নাম্বার 4, শিক্ষা এবং জ্ঞান, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। বানু ইসরাইল এবং বানু ইসমাইলের মধ্যে পার্থক্য কি? ইসরাইল আর ইসমাইল, ইসহাক আর ইসমাইল, ইসহাকের সন্তান আর ইসমাইলের সন্তান, এদের মধ্যে পার্থক্য কি? একজনকে ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন জেরুজালেমে, আর একজনকে রাখলেন মক্কায়। জেরুজালেম থেকে ইসহাকের সন্তানেরা কোথায় চলে গেল? ইয়াকুব, ইউসুফ চলে গেল মিশর।
মিশরে গিয়ে 300 বছরের গোলাম হলো ফেরাউনের। ফেরাউনের 300-400 বছরের গোলামির পর মুসা আলাইহিস সালামের হাত দিয়ে মুক্তি। এ হলো বানু ইসরাইল। বানু ইসরাইলরা ইতিহাসের লম্বা সময়ে কখনো গোলাম কখনো স্বাধীন, কিন্তু ফেরাউনের দীর্ঘ গোলামির কারণে এরা মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, 2 নাম্বারি রাস্তা, জুয়া, চুরি এগুলো শিখে নিয়েছিল। এই জন্য আল্লাহ যখন বলল শনিবারের দিন মাছ ধরা যাবে না, ওরা শনিবারের দিন মাছগুলো আটকে রেখে রবিবারের দিন ধরলো। মাছ ওগুলোই ধরলো যেগুলো শনিবারে এসেছিল, কিন্তু আল্লাহকে দেখালো যে আল্লাহ শনিবারে তো ধরিনি, রবিবারে ধরেছি। এই যে ধোঁকাবাজি বুদ্ধি কোথায় থেকে শিখলো? ফেরাউনের গোলাম থাকা অবস্থায় শিখেছে। এবার বানু ইসমাইল থাকতো মক্কায়। মক্কায় নদী আছে নাই, সমুদ্র আছে নাই, আবাদ হয় নাই, কিচ্ছু নাই। তাহলে মক্কা মানুষ কেন দখল করবে? কেউ কোনোদিন মক্কা দখল করতে যায়নি। ফলত ইসমাইলের সন্তানেরা কোনোদিন গোলাম হয়নি। একবার মাত্র আব্রাহা, তাও টাকার কারণে নয়, ইবাদতের কারণে কাবা ঘর ধ্বংস করতে গেছিল। দখল করে রাখবে এটা উদ্দেশ্য ছিল না। ও ইয়েমানে একটা কাবা ঘর বানিয়েছিল, সেখানে মানুষ যেত না, সেই রাগে ও কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, ব্যর্থ হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসমাইলের সন্তানেরা কেউ কোনোদিন গোলাম ছিল না, কৃতদাস ছিল না। যেহেতু গোলাম ছিল না, সেহেতু ইসমাইলের সন্তানেরা বেশিরভাগই মিথ্যা, 2 নাম্বারি, ধোঁকা, জুয়া, চুরি এগুলো জানতো না। আপনি ইতিহাস ঘেটে দেখেন, আব্দুল মোত্তালেব আল্লাহর নবীর দাদা, কাফের মুশরিক, কিন্তু মিথ্যুক, 2 নাম্বারি করেছে, কারো টাকা মেরে দিয়েছে, ধোঁকাবাজি করেছে, এটা ইতিহাস থেকে পাবেন না। আল্লাহর নবীর চাচা আবু তালেব কাফের মুশরিক অবস্থায় মৃত্যু হয়েছে, কিন্তু ধোঁকাবাজ, ওয়াদা খেলাফকারী, টাকা নিয়ে মেরে দেয়, জবরদখল করে, অন্যায়কারী, এরকম কোনো ইতিহাস আবু তালেবের জীবনী থেকে খুঁজে বের করতে পারবেন না। থাকতে পারে মানুষের মধ্যে খারাপ ভালো থাকবে, ইসমাইলের সন্তানেরা সবাই ভালো এটাও বলবো না, কিন্তু অধিকাংশই তারা গোলামি যেহেতু করেনি, ফলত তারা মিথ্যা, ধোঁকাবাজি এই জিনিসগুলো জানতো না, ঠিক যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না। তাহলে কি বোঝা গেল? গোলামির সাথে মিথ্যা, দুর্নীতি, ধোঁকাবাজি সম্পৃক্ত। যে গোলাম হবে ও অটোমেটিক এই জিনিসগুলো শিখে যাবে। তো উম্মতে মুহাম্মাদি যেহেতু বানু ইসমাইল, এরাও কোনোদিন মিথ্যা, ধোঁকাবাজি জানতো না। মানুষ এদের সততা দেখে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু যখন ইউরোপ এদেরকে গোলাম বানিয়ে রেখেছে 300 বছর, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানি 190 বছর, তখন এই গোলামির সময়ে এরা মিথ্যা বলা শিখে নিয়েছে, ধোঁকাবাজি 2 নাম্বারই শিখে নিয়েছে। আব্দুর রহিম তো সুন্নাতের কথা বলল, গাজার সুন্নাতের অনুসরণের কথা বলল। আমি আর একটা উদাহরণ দিয়ে যাই, যে গাজায় যত ত্রাণ বিতরণ হয়, এই ত্রাণ বিতরণ নিয়ে যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের পার্সেন্টেজ ইহুদিদের হাতে যায় না। এই সিন্ডিকেট জর্দান, মিশর এবং ওই ফিলিস্তিনের অভ্যন্তরের মুসলমান, এদের টপ লেভেলের যারা আছে এরা এই সিন্ডিকেট মেনটেন করে। তাহলে মিশরে যেই জিনিসের দাম 10 টাকা, গাজার মধ্যে ওই জিনিসের দাম 500 টাকা। কে বাড়ালো 500 টাকা? এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট সব মুসলমান, এটা ইহুদিরা নয়। তাহলে এদের মধ্যে স্বভাব ঢুকে গেছে বানু ইসরাইলের, গোলামির স্বভাব, মিথ্যা, ধোঁকা, 2 নাম্বারি, জুয়া, চুরি, জোর জবরদস্তি। তাহলে এরা কিভাবে নেতা হবে, কিভাবে নেতৃত্ব দিবে, কিভাবে স্বাধীন হবে, কিভাবে আজাদ হবে? সম্ভব নয়। এই জন্য সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা একটা মানদণ্ড, যেই মানদণ্ড দিয়ে উম্মতে মুহাম্মাদি নেতা হতে পারে, নেতা হওয়া সম্ভব। তো আমাদের উপর গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া আছে গোলাম তৈরির কারখানা হিসেবে। গণতন্ত্র হচ্ছে গোলাম বানানোর কারখানা। এখান থেকে কি তৈরি হয় বলেন তো? গণতন্ত্র থেকে কি তৈরি হয়? একটু জোরে বলতে হবে, কি তৈরি হয়? গোলাম তৈরি হয়। কিভাবে? গণতন্ত্রের সিস্টেমটাই এমন যে এখানে যদি আপনি 2 নাম্বারই না করেন, ধোঁকা না দেন, মিথ্যা না বলেন, গীবত না করেন, নিন্দা না করেন, অপবাদ না দেন, তাহলে আপনার নির্বাচন করে জিতে আসা বহু দূরের কথা। একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী যদি 10 জন থাকে, তাহলে সবাই মিলে যদি এই 2 নাম্বার ধোঁকাবাজি, দুর্নীতি, টাকা পয়সার লেনদেন, গীবত, তহমত এই রাস্তা অবলম্বন না করে, তাহলে জীবনেও মনোনয়নই নিয়ে আসতে পারবে না। এমপি নির্বাচিত হওয়া তো বহু পরে।
তাহলে এমপি নির্বাচিত হওয়া পর্যন্ত যতগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপ মিথ্যা দিয়ে পরিপূর্ণ। সারা বাংলাদেশের সবাই জানে নির্বাচন কমিশনারে যত এমপি তাদের হলফনামা জমা দিয়েছে, এদের 90% মিথ্যা হলফনামা জমা দিয়েছে। কে জানে না? সবাই জানে। তাহলে পুরো সিস্টেমটা তৈরি হয়ে আছে মিথ্যার উপর। তাহলে এবার বুঝেন, এই মিথ্যা দুর্নীতি ধোঁকাবাজির সিস্টেমের মধ্যে দিয়ে 300 এমপি নির্বাচিত হয়েছে। এই 300 এমপি আমার এবং আপনার কাছে নেতা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এরা সব গোলাম। এই হলো সারমর্ম। তাহলে আমরা 300টা গোলাম নির্বাচন করছি না এমপি নির্বাচন করছি? একটু জোরে বলতে হবে, সাহস নাই নাকি আপনাদের? গোলাম নির্বাচন করছি। এই গোলাম যেহেতু একদম নিম্ন লেভেল থেকে দুর্নীতি করে অভ্যস্ত, এই গোলাম যেদিন এমপি হবে, এই গোলাম যেদিন মিনিস্টার হবে, এই গোলাম যেদিন প্রাইম মিনিস্টার হবে, সেই দিন এই গোলামকে কিনে নেওয়া ভারত আর আমেরিকার 2 মিনিটের ব্যাপার। কেননা ও তো আগে থেকেই টাকার কাছে বিক্রি হয়ে আছে। তাহলে যতক্ষণ আপনি সত্যবাদিতা ন্যায়পরায়ণতার উপর না দাঁড় করাতে পেরেছেন জাতিকে, ততক্ষণ পর্যন্ত নেতা তৈরি হবে না, গোলাম তৈরি হবে। সে এমপি হলেও গোলাম, সে মিনিস্টার হলেও গোলাম, সে প্রাইম মিনিস্টার হলেও গোলাম। এই জন্যই তো শরীফ ওসমান হাদির মতো যুবকেরা, যারা এই গণতন্ত্রের মতো নিকৃষ্ট এই পদ্ধতির মধ্যে থেকেও চেষ্টা করেছিল সত্যবাদিতা ন্যায়পরায়ণতার উপর অটল থাকতে, গণতন্ত্র তাদের সহ্য করতে পারেনি, গুলি করে উড়িয়ে দিয়েছে। কেননা এটা হুমকি। এরকম সত্যবাদী, এরকম ন্যায়পরায়ণ 500 জন যুবক, এরকম ন্যায়পরায়ণ সত্যবাদী শিক্ষিত জ্ঞানী গুণী 500 যুবক যদি বাংলাদেশে তৈরি হয়ে যায়, তাহলে শুধু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, সারা পৃথিবী বিজয় করা সম্ভব। কিন্তু এই গুণগুলো থাকতে হবে। ঈমান বিল গায়বে ইয়াকিন থাকতে হবে, শতভাগ তাওহীদ থাকতে হবে, জ্ঞান এবং শিক্ষা থাকতে হবে, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা থাকতে হবে, অর্থনৈতিক মুক্তি থাকতে হবে। আর সর্বশেষ 2টা জিনিস লাগবে আল্লাহর সাহায্যের জন্য, যেটা বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের মুক্তি সম্ভব নয়। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয়। ইসলাম এবং মুসলমানদের বিজয়ের পূর্ব শর্তই আল্লাহর সাহায্য। আমি আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়নি আল্লাহর সাহায্য ছাড়া। উনি বদরে বিজয় নেওয়ার জন্য আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, যথেষ্ট হয়েছে। এত দোয়া করতে হয়, এত লম্বা সালাত আদায় করতে হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানেন, তিনি যত বড় নবী হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত সর্বশ্রেষ্ঠ রাসূল হন, আল্লাহ যদি তাকে সাহায্য না করে উনি জিততে পারবেন না। আর আল্লাহর সাহায্য ততক্ষণ আসবে না যতক্ষণ না উনি সালাত আদায় না করেন, যতক্ষণ না উনি রাতের সালাতে আছেন, যতক্ষণ না উনি সকাল সন্ধ্যার জিকিরে আছেন, ততক্ষণ আল্লাহর সাহায্য তার উপর আসবে না। এটা উনি আমাদের চেয়ে ভালো জানেন, এটা উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে ভালো জানেন। এই জন্য মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই সালাত ছাড়া। সালাত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গন্তির মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউন্টের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গণে না, ধরে না, মুসলমান হিসেবে ধরে না, মানুষ হিসেবে ধরে না। সে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চেনে না। তাহলে 16 কোটি বেনামাজি ভোট দিয়ে ইসলাম বিজয় করা সম্ভব নয়। সালাত আদায় করে মসজিদ পূর্ণ করতে হবে। সারা বাংলাদেশের যদি সব ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার আজকে বলে আমি সত্যবাদী ন্যায়পরায়ণ হয়ে গেলাম, 80% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। 80%। সরকার পরিবর্তন হয়, এরা তো পরিবর্তন হয় না, এরা তো ওদের জায়গাতেই থাকে। গত 16 বছরে এরাই ছিল, এখনও আছে, আগামী 5 বছর যে সরকার ক্ষমতা আছে ওরাই থাকবে। তা এরা তো আমাদের ঘরের সন্তান। ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার তো অন্য ঘর থেকে আসেনি, দেবীনগর থেকে গেছে, বাংলাদেশ থেকে গেছে, গাইবান্ধা থেকে গেছে। এরা যদি আজকে বলে যে আমি সত্যবাদী ন্যায়পরায়ণ থাকবো, কালকে 80% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। কেন বলছে 80%? ইসলাম রাষ্ট্রে যাওয়ার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারিয়ামের ব্র্যান্ডিং করেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারিয়াম। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ না হয়। আর ঈসা ইবনে মারিয়াম অবতীর্ণ হয়ে কী করবে? ইয়াকসিরুস সালিব, ক্রুশ ভেঙে দিবে আর সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায়, ন্যায়পরায়ণতা। এই সমস্ত ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার এদেরকে আমরা ইসলাম বুঝাতে ব্যর্থ হয়েছি। তারা মনে করছে তাদের ঘুষের দুর্নীতির টাকা দিয়ে তারা হজ করে মসজিদ মাদ্রাসায় দান করে এই পাপ ক্ষমা করে নেবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইটা মুনাফিকি। বরং তাদের বোঝা উচিত ছিল তারা যেই পদে আছে ওই পদে সে ওই দানবীরের এবং তাহাজ্জুদ গুজারের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারত
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে ফলো করতো যে সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিল, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়া দিবেন, তার মধ্যে সালাত আদায়কারীকে অতিক্রম করে গেছে, দানবীরকে অতিক্রম করে গেছে, যে সে হচ্ছে ইমামুন আদিল, রাতের তাহাজ্জুদের সালাত এবং দান এইটিকে অতিক্রম করে গেছে, যে তার পদে দায়িত্ব পালন অবস্থায় ন্যায় পরায়ণ। তাহলে ওই ওসি হারাম টাকা দিয়ে হজের নেকি অর্জন করতে চায়। আরে পাগল, ওখানে বসে থেকে তুমি ন্যায় প্রতিষ্ঠা করো, তাহলে তো তুমি এমনি এর চেয়ে বেশি নেকি পাবা। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে রেখেছে, কিন্তু আমরা ইসলাম তাদেরকে বুঝাতে পারিনি যে ইসলাম কি, মানুষকে বুঝাতে পারিনি আমরা ইসলাম কি। এই জন্য আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, পুরো দেশটা দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে এবং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। বলছিলাম আল্লাহর সাহায্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য ছাড়া জয়লাভ করতে পারেনি। আর আল্লাহর সাহায্য আনার জন্য দুইটা জিনিস লাগবে, সালাত এবং জিকির। এইটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। জিকির কেন শক্তিশালী, সালাত কেন শক্তিশালী, আপনাকে বুঝতে হবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আওয়াজ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস হচ্ছে সাউন্ড। আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপর। আমি এখানে কথা বলছি, এটা আলোর মধ্যে দিয়ে মোবাইলে গেছে, মোবাইল থেকে আলোর মধ্যে দিয়ে টাওয়ারে গেছে, টাওয়ার থেকে এটা এখন আমেরিকাতে গিয়ে বাজতেছে। এখন আমার কথা, এখন আমেরিকায় বাজতেছে, কেন না আলোর গতি খুব দ্রুত, ওর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে, শব্দ যাচ্ছে, ছবি যাচ্ছে, ভিডিও যাচ্ছে। এটা আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছে ওই দিন থেকেই যায়, মানুষ জানতো না, আজকে মানুষ জানতে পেরেছে। তাহলে আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে আলোর উপর, কিন্তু এই আলোর চেয়েতেও পাওয়ারফুল একটা জিনিস যেটার ধারে কাছে বিজ্ঞানীরা নাই, সেটা হচ্ছে আওয়াজ, সেটা শব্দ। এটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, কিছু। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। দেখেন, আমি আজকে এখানে যা বক্তব্য দিচ্ছি, এখন যদি একজন চাইনিজ মানুষ এখানে বসে থাকে, তাহলে ওর কাছে এটা বক্তব্য মনে হবে না আওয়াজ, শুধু আওয়াজ। আর এখানে যদি একটা চাইনিজ এসে বক্তব্য দেয়, আপনারা কি মনে করবেন এটা বক্তব্য চলতেছে না শুধু আওয়াজ চলতেছে? শুধু আওয়াজ চলতেছে। এইরকমই আওয়াজের একটা ফরম্যাট উচ্চারণ করলে, এখানে যে পিঁপড়া চলতেছে, এখানে যে মাছি এবং মশা আছে, কোন আওয়াজ ওই মশা মাছি বুঝে ওটা যদি আমি উচ্চারণ করতে পারতাম ওই স্টাইলটা, যেমন আমি এখন একটা আওয়াজের ধরন উচ্চারণ করতেছি, ঠিক যখন আরবি বলতেছি ওটা আর এক ধরন, ইংরেজি বলতেছি ওটা আওয়াজের আর এক ধরন, তো আওয়াজের কোনো একটা ধরন উচ্চারণ করলে ওই মাছি বুঝতো যে আমি মাছিকে বলতেছি মাছি তুমি এখান থেকে উড়ে যাও, ও সাথে সাথে উড়ে যেত। আওয়াজের কোনো একটা ধরন উচ্চারণ করলে পাখি বুঝতো, এবং পাখি আমার কথা বুঝে বলতেও পারতো, আমিও তার কথা বুঝতে পারতাম। এই জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। পুরো পৃথিবীর সব কিছু আওয়াজ বুঝে, আওয়াজ শুনে। আওয়াজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজির নাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল আপনি যেখানে বসে আছেন ওখান থেকে উঠার পূর্বে সিংহাসন নিয়ে আসবো। আর একজন আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সে জিন না মানুষ তার বর্ণনা কোরআনের আয়াতে নাই, কিন্তু কোরআনের আয়াতে বলা হচ্ছে যে আর একজন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিল, সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন এখানে উপস্থিত হবে। তো কোরআনের ধারা বিবরণীতে বোঝা যাচ্ছে জিন নিয়ে আসতো গায়ের শক্তিতে, আর যে বলল চোখের পলকে নিয়ে আসবো, এ নিয়ে আসবে জ্ঞানের শক্তিতে। সে জ্ঞান কি? কিছু মুফাসসির লিখেছেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, তবে ঠিকও হতে পারে যে তার কাছে ইলমুম মিনাল কিতাব, কিতাবের কি জ্ঞান ছিল। কিছু মুফাসসির লিখেছেন লাওহে মাহফুজের বিশেষ জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কোনো জিকিরের জ্ঞান ওই ব্যক্তির কাছে অথবা ওই জিনের কাছে ছিল, যেটা বলা হচ্ছে আল্লাহ ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে জিকির উচ্চারণ করে চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে আসা হয়েছে। শব্দের চেয়ে পাওয়ারফুল কিছু পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো পৃথিবীকে টিকিয়ে রেখেছেন শব্দের উপর, আওয়াজের উপর। এই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে। ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই সিস্টেম আল্লাহই তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে পুনরুজ্জীবিত করবেন, তখন ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়েই পুনরুজ্জীবিত করবেন। এই সিস্টেম আল্লাহরই তৈরি করা। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার নিচে যা কিছু আছে, এই পেপার, এই মাইক, এই মোবাইল, কাপড়, প্যান্ডেল, মাটি, গাছপালা, জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল, সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, মানে আওয়াজ করতেছে, আওয়াজ হচ্ছে। কিন্তু ওই পিঁপড়ার চলার আওয়াজ যেমন আমি শুনতে পাই না, এদের আওয়াজ আমি শুনতে পারতেছি না। শুধু এটাই নয়, এরা শুধু আওয়াজ করতেছে না, এরা আওয়াজ বুঝে।
মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় প্রত্যেক জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপালয় আওয়াজটা বুঝে যে আল্লাহু আকবার বলা হলো এবং এটার পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আল্লাহু আকবার। তাহলে এবার বুঝেন, আশা করি আমি বুঝাতে পেরেছি যে আওয়াজ খুব পাওয়ারফুল একটা কিছু। এবার বুঝেন আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআন কার আওয়াজ? একটু জোরে বলেন তো, কোরআন কার আওয়াজ? আল্লাহর আওয়াজ। এটা আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে উচ্চারণ করেছেন, উচ্চারণ যদি ওইভাবে হয় তাহলে জিবরাইলের সাথে মিলবে, জিবরাইলের সাথে মিললে লাউহে মাহফুজের সাথে মিলবে, লাউহে মাহফুজের সাথে মিললে আল্লাহর সাথে মিলবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের আওয়াজ। এই জন্য এটা আফজালুজ জিকির, শ্রেষ্ঠতম জিকির। এই জন্য কোরআন যদি মানুষ অর্থ না বুঝেও পড়ে, শুধু যদি ওই ফরম্যাট উচ্চারণ করে, ওই সাউন্ড উচ্চারণ করে কোরআনের, তবুও মানুষ সকল উপকার পাবে কোরআনের। জিন, জাদু, বদনজর, রহমত, বরকত যা দরকার মানুষের, সবচেয়ে শক্তিশালী জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে, সেটা কোরআন। কিন্তু এই কোরআন থেকে আমরা দূরে, তাহলে আমরা কি শিখব আর কি করব আর কেমনে আমরা মুক্তি পাবো আর কেমনে আমরা উন্নতি হব? সালাত কেন সর্বশ্রেষ্ঠ ইবাদত? কেন না সালাতও একটা জিকির। আকিমিস সালাত আলি যিকরি। মানুষের কালবের উচিত 24 ঘন্টা আল্লাহর জিকির করা, কিন্তু 24 ঘন্টা পারে না যেহেতু, এই জন্য সর্বনিম্ন 5 বার অন্তত আল্লাহকে স্মরণ করতে হবে, না হলে আল্লাহর গণনার খাতা থেকে বাদ চলে যাবে। ওই 5 বার জিকির করার যে সিস্টেম, সেটা হচ্ছে সালাত। দিনে রাতে 24 ঘন্টায় 5 বার অন্তত আল্লাহকে মসজিদে গিয়ে স্মরণ করতে হবে। আর এই কালব যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়ার সাথে সংশ্লিষ্ট, কানেক্টেড না থাকবে, ততক্ষণ আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে জিকির করতে, স্মরণ করতে ভুলিও না। কল্পনা করেন, এমনি কল্পনা করেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সপ্তাহ থেকে সালাত আদায় করে না, 1 সপ্তাহ থেকে আল্লাহর জিকির করে না, তাহলে আজকে যদি মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়ে, সাপ হবে না। কেন? মুসা আলাইহিস সালামের কালব আল্লাহর থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। তাহলে ওনার হাতের যে লাঠি, ওটাও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আর কাজ করতেছে না, আর কাজ করবে না, অ্যাক্টিভেট নাই। যতক্ষণ এই কালব আল্লাহর সাথে কানেক্টেড, ততক্ষণ এই পিছনে যদি বিশাল ফেরাউনের বাহিনীও থাকে আর সামনে যদি বিশাল সমুদ্র থাকে, তখন এই লাঠিও কাজ করবে। কেননা কালব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত আছে, কানেক্টেড আছে। এই জন্য উম্মতে মুহাম্মাদের বাঁচার রাস্তা সালাত, উম্মতে মুহাম্মাদের বাঁচার রাস্তা জিকির। এবং সালাতের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাতের পরে রাতের সালাত। সালাতের এতটুকু বলে শেষ করি। আজকে আমরা যেই ইন্টারনেট, যেই মোবাইলের যোগাযোগের মাধ্যমে 1000 কিলোমিটার দূরে বসে থাকা আমেরিকার কোনো শিক্ষকের কাছে হয়তো ক্লাস করতেছি, জুমে, গুগল মিটে, লাইভে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে সরাসরি দেখতেছি। এইটা যেমন প্রযুক্তি, এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ শ্রেষ্ঠতম প্রযুক্তি হচ্ছে সালাত। যেটা জমিনে বসে থেকে যে কেউ এই প্রযুক্তি, এই মাধ্যম, এটা অবলম্বন করে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড হয়ে যেতে পারবে। বলেন আল্লাহু আকবার। আমি হাদিসের অনুবাদ আমার ভাষায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন সিজদার দিকে তাকিয়ে থাকবে এবং তার অন্তর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকবে, সালাতে যখন দাঁড়াবে, যতক্ষণ সালাতে তার মনোযোগ থাকবে, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখোমুখি থাকবেন। যখন সালাতে তার অন্তর অমনোযোগী হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার মুখোমুখি থাকেন না। এটার ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের পর্দা সরিয়ে বান্দার সরাসরি মুখোমুখি হন। আর সেটাকে আমি আরও সহজ ভাষায় বুঝার জন্য বললাম যে জমিনে বসে থেকে রব্বুল আলামিনের সাথে, 7 আসমানের সাথে সরাসরি সংযোগ তৈরি করার পৃথিবীর একমাত্র প্রযুক্তি হচ্ছে সালাত। এই জন্য সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, বিপদ আপদে সালাত। সালাত ছাড়া উম্মতে মুহাম্মাদির বাঁচার কোনো রাস্তা নাই। জিকির ছাড়া, কোরআন ছাড়া উম্মতে মুহাম্মাদির বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই বক্তব্যের উপর আমল করার এবং আল্লাহর পথে যাত্রা, এই বইটি প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সেগুলোতে বাস্তবায়ন করার এবং প্রতি সপ্তাহে অন্তত একটা পাঠচক্র আয়োজন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Salafi.9 রাসূলের কথা বলে।